না হয়তো এগুলা না, নিয়ত হচ্ছে এমন যে আপনি বড়লোক মানুষ, টাকার একটু সমস্যা আছে, কিন্তু আত্মীয় স্বজন কি বলবে, প্রতিবেশী কি বলবে, এই নতুন নতুন বিয়ে হয়েছে আমার মেয়ের, এই আপনার জামাই কি বলবে, তা বিএন কি বলবে যে বড়লোক মানুষ তারপরে কোরবানি কেন দিল না। তারপর আপনি কষ্ট মষ্ট করে ওদেরকে খুশি করার জন্য, সম্মান রক্ষার জন্য আপনি কোরবানি দিচ্ছেন। এই কোরবানি করার প্রয়োজনে নাই আপনার, না কোরবানি করার জন্য। আপনি চাকরি করেন, কলিগদের সাথে কি গল্প করবেন? সবাই গল্প করে, প্রতি বছর গল্প হয় কে কত হাজার টাকা দিয়ে কোরবানি করলো, কি কত বড় খাসি দিয়েছে, কে কত করে। এই জন্য আপনি বাজারে সর্বশ্রেষ্ঠ খাসিটা কিনলেন, এটা আপনার নিয়তের গর্বে রয়েছে। দরকার নাই আপনার এরকম নাহার, এরকম এই কোরবানি দরকার নাই। কলিগদের সাথে করবেন যে আমি অমক করেছি, কলিগরা কি বলবে না বলবে, কোরবানি দিলে না কিছু হয় তো না, একটা ছোটখাটো হলো কোরবানি দিই, যাতে করে গল্পটা করা যায় যে কোরবানি দিয়েছি। এই কোরবানি আপনার দরকার নাই, কারণ এই কোরবানির জন্য আপনার আল্লাহ তাআলা আপনার নির্দেশ দেননি। কোরবানি কি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কিসের জন্য? আল্লাহ তাআলা খুশি করার জন্য। কিন্তু আপনার যদি মানুষকে খুশি করা, সমাজ ঠিক রাখা, বিয়াই বাড়ির অবস্থা ঠিক রাখার জন্য করতে হয়, তাহলে আপনার দরকার নাই, কোরবানি আপনার দরকার নাই। ভাইয়ের আমার, কথা কি স্পষ্ট হয়েছে? আমি কিন্তু গল্প করার মতোই আজকে বক্তব্য দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে, কুরবানির যে নিদর্শন রয়েছে, আমরা প্রত্যেকটা জিনিসে আমরা ভুল করি, প্রত্যেকটা জিনিসে আমরা ভুল করি। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাগা কোরবানি নিয়ে সমস্যা আছে আমাদের, যে ভাগা কোরবানি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। হ্যাঁ ভাই, ভাগা কোরবানি দেওয়া যাবে, সেটা 7 জনের সম্পৃক্ত না, 3 জনও দিতে পারেন, 2 জনও দিতে পারেন, 5 জনও দিতে পারেন, দিতে পারবেন যদি আপনার খালেস নিয়ত থাকে। কিন্তু আরেকটা বিষয়, ভাগা কোরবানি জায়েজ রয়েছে, কিন্তু উত্তম না, এটা আমার বুঝতে হবে। কি না? উত্তম না। উত্তম হচ্ছে একটাই, নিজে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 2টা কুরবানি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট কালো, ঠ্যাং পা কালো, চোখ কালো দুম্বা নিয়ে আসলেন, আর আমাকে বললেন ছুরি নিয়ে আসতে। এবং আমাকে যখন ছুরি নিয়ে আসলাম, বললেন যে ছুরিতে ধার দাও, ছুরিতে কি দাও, ধার দাও। আর তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নহর করলেন। এখানে আরেকটা বিষয় আছে, আমরা অনেকেই আমাদের বড় বড় যারা বক্তা, এরা মডিফাই করতে 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 মেয়েদেরকে এমন একটা জায়গায় তুলেছে যে মেয়েদেরকে রান্না করে খাওয়াতে বলছে অনেক আলেমরা স্ত্রীদেরকে। কিন্তু এই হাদিসে বোঝা যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছুরিতে ধার দিতে বললেন। আশ্চর্য ব্যাপার, পাথর দিয়ে কি বললেন, ছুরিতে ধার দিতে বললেন। তাহলে এই হাদিস প্রমাণিত যে স্ত্রীকে দিয়েও কাজ করানো যায়, এবং স্ত্রী স্বামীর সহযোগী। অনেকে আমরা স্ত্রীদের প্রশংসা অধিকার করতে করতে আমরা অনেকে উপরে উঠাই যাই, এবং এই হাদিসগুলো বলি না। আপনি যদি স্ত্রীদের অধিকার সম্পর্কে বলেন, তাহলে 2টাই হাদিসই আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে কি থাকবে, এখানে সামঞ্জস্যতা থাকবে, এখানে আপনার সবকিছু ঠিক থাকবে, ভারসাম্য ঠিক থাকবে। কিন্তু একটাকে উঠাতে উঠাতে স্বামীর যখন অধিকার বর্ণনা করে, স্বামীকে এমন জায়গায় উঠায় যে স্ত্রী কোনো অধিকার নাই। আবার স্ত্রী কিন্তু অধিকার যখন বর্ণনা করে, তখন স্বামীকে এত নিচে নামায় যে স্বামীর আর কোনো কিছুই করার নাই। না না ভাইয়ের আমার, যখন আমরা আলেমরা আমরা করব, আলোচনা করব, তখন ভারসাম্য ভাবে আলোচনা করব, যাতে করে ইসলামের ভারসাম্যটা ঠিক থাকে, সামঞ্জস্য বজায় রাখে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, দুম্বা জবাই করলেন, নহর করলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ছিল, সাহাবীদের আমল ছিল নিজে মুকিম অবস্থায় কি করা, নিজে নিজে কুরবানি দেওয়া, সেটা ছোট হোক। সেজন্য আপনারা যারা চেষ্টা করবেন তারা কি করবেন, নাহার করবেন কি দিয়ে, ছাগল দিয়ে। যদি না পারেন, যদি ভাগা নিতেই হয় নিবেন, জায়েজ রয়েছে। কিন্তু আরেকটা বিষয়, ভাগার ভিতরে ভাইরা আমার কথা বলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম ভাইরা, কথা বলবেন না, এই খুতবাটা খুব গুরুত্বপূর্ণ ভাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাগ আছে বলে আমরা আকিকা, ছেলের আকিকা ঢুকাই দিই। এই তো হাদিস নাই কোনো, এরকম তো হাদিস নাই যে কুরবানির ভিতরে কি করবেন, আকিকা দিয়ে দিবেন। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং আবু ইউসুফ উনার শাস্ত্র, উনি এটা অ্যাকসেপ্ট করেন নাই যে কুরবানির ভিতরে কি করে দিবেন, আকিকা ঢুকাই দিবেন। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করেন, অ্যাকসেপ্ট করেন নাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করেন নাই। আর যে হারমানি সমাজে এটা প্রচলন আছে যে কি, 7 ভাগে যেমন কুরবানি, তো 2টা ছেলের আকিকা ঢুকাই দিল, নাতির আকিকা ঢুকাই দিল,
সবকিছু ঢুকাই দিয়ে কুরবানি করলো, না, এটা হানাফি মাযহাবেও এটা সাব্যস্ত নয়। যারা করছেন তারা এটা আমার মনে হয় এটা ভুল করছেন। কিছু ইমাম এটা মত দিয়েছেন, কিন্তু মতগুলো যথেষ্ট শক্তিশালী না। যা সাহাবীদের আমল নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নাই, তাবেঈদের আমল নাই, সেখানে কেন আমল করতে যাচ্ছেন? অতএব আকিকা যদি হয় তাহলে আপনি আকিকা দেন, কুরবানি দেওয়ার দরকার নাই, কারণ আকিকা বন্ধকের সাথে সম্পৃক্ত। আকিকা দেওয়া আপনার জন্য আবশ্যক, কিন্তু কুরবানি দেওয়া আপনার জন্য আবশ্যক নয়। বুঝে আসছে? যদি আপনার সন্তান জন্ম হয় আর আপনার যদি কুরবানি কিনা থাকে, কুরবানির নিয়ত না করে থাকেন, তাহলে আপনি আকিকা দেন, কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। আকিকা দেন, 7 দিনে আকিকা দিবেন, আকিকা দেন, কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। ঈদের দিনেও আপনি আকিকা দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি।